শান্তিপুরের দোল একদিনের উৎসব নয়, বরং পূর্ণিমার পর প্রতিপদ পঞ্চম, সপ্তম এবং রাম নবমীতেও দোল উৎসব পালিত হয়। এখানে বিশেষ করে গোকুলচাঁদের মন্দিরের দোল এবং সাহাবাড়িতে রাধাকান্ত জুয়ের দোল, নতুন পাড়ায় রয়েছে জ্যাঠা গোপীনাথের পঞ্চম দোল। তার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শান্তিপুরে সেই পঞ্চম দোল। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বড় গোপাল দুটো। এই বড় গোপাল দুটি পুটোপুটি তলাতে হয়ে থাকে, যেখানে কিন্তু তোমরা আসলেই দেখতে পারবে। আর এর আশেপাশে অসাধারণ মেলা বসে। তাই যদি একদিনের জন্য পঞ্চম দোল দেখতে আসো, যেহেতু এটা একদিনেরই হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে এই শান্তিপুরে। আর এই ধ্যাবড়া ধ্যাবড়া গোপালগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এবং কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখলেই তোমরা মুগ্ধ হয়ে যাবে। এরপর পুরো মেলাটা ঘুরে তোমরা চলে যেতে পারো নতুন পাড়ায় জ্যাঠা জেঠির দোল দেখতে। বড় বড় ধীরে ধীরে গোপালের সামনেই তোমরা দেখতে পারবে শ্রী শ্রী পুটোপুটি জিউ মন্দির। এটাই হচ্ছে সেই পুটোপুটি তলা, যেখানে তোমরা রাধাকৃষ্ণের দোল তো দেখতেই পারবে, এছাড়াও সেই বড় বড় গোপাল দুটোও দেখতে পারবে। আর এখান থেকে মেলা ঘুরতে ঘুরতে চলে যেতে পারো হচ্ছে জ্যাঠা জেঠির দোল হয় নতুন পাড়াতে। আর জ্যাঠা জেঠির দোলের মেলাটা কিন্তু এর থেকেও দ্বিগুণ বড় হয়ে থাকে। জ্যাঠা জেঠি প্রতিমাকে রীতিমতো মেনে পুজো শান্তিপুরের পালিত হয় এই পঞ্চম দোল। আর শান্তিপুরের হাজারো বছরের প্রাচীন বিগ্রহ দেবতা বিশেষ তিথিতে পঞ্চম দোল উপলক্ষে পূজিত হয়ে আসছে প্রায় 200 বছর ধরে। হাজার বছরের ইতিহাসে এই রাধাকৃষ্ণ বিগ্রহ দেবতার নাম জ্যাঠা জেঠি নামেই প্রচলিত হয়ে আসছে। পঞ্চম দোল উপলক্ষে নদিয়ার শান্তিপুরের নতুন পাড়ার দোল উৎসবই এই বিগ্রহ দেবতা পূজিত হয়ে থাকে। প্রত্যেক বছরই এই বিগ্রহ দেবতার পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে চারিপাশে কিন্তু প্রচুর মেলা বসে থাকে। বিগ্রহ দেবতা দর্শনের জন্য শান্তিপুর তো বটেই, কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সমাগম হয়। জানা যায় পঞ্চম দোল উপলক্ষে এই দোল উৎসবের নাম দেবদোলও বলা হয়ে থাকে। শান্তিপুরের বিভিন্ন গ্রন্থাগারে এই বিগ্রহ দেবতার ইতিহাস রয়েছে, যা শান্তিপুরের অনেক মানুষের কাছেই কিন্তু অজানা রয়েছে। তা আজকে ছিল এই পঞ্চম দোলের কিছু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরার। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও আসোনি, চলে আসো শান্তিপুরে পঞ্চম দোল দেখতে।